দেবলীনা এবং ঈশানের এঙ্গেজমেন্টের সন্ধ্যাতেই এবার কুসুমের কফিনের শেষ প্যাকেটটা পুঁতে দেওয়ার ব্যবস্থা করলো সঞ্জয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সঞ্জয়ের সঙ্গে পরিবারের কাছ থেকে শেষ বিদায় নেওয়া মাত্রই যখন কুলদেবীর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায় কুসুম, ঠিক তার পর মুহূর্তে হঠাৎ করে যখন দীপালির হাত থেকে কাচের প্লেট ভেঙে যায়, ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে যে কী ব্যাপার, এটা কী হলো, এরকম কেন হচ্ছে, আজকে সকাল থেকে নেই। সেই প্রথমে প্রদীপটা মন্দিরে নিভে গেল এবং তার পরবর্তীতে এই হঠাৎ করে কাজটাও ভেঙে গেল। এই সব কিছু কেন আমার বারবার করে মনে হচ্ছে যে ভালো লক্ষণ নয়, কেন আমার মনে হচ্ছে যে কিছু একটা বিপদ সামনে ঘনিয়ে আসতে চলেছে। অন্যদিকে যখন সন্ধ্যের অনুষ্ঠানের জন্য সকলেই সব রকম প্রস্তুতি নিতে থাকে, ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই যখন কুসুমের জন্য টেনশন করতে গিয়ে এক পর্যায়ে যখন রাজ বলতে থাকে যে না, এরকম হাতে হাত দিয়ে বসে থাকলে কোনোভাবেই চলবে না। কুসুমকে পাত্রস্থ করার আগে সঞ্জয় সম্পর্কে বা ওর গোটা পরিবার সম্পর্কে আমার নিজে থেকে একবার উদ্যোগ নিয়ে যাচাই বাছাই করাটা প্রয়োজন। অন্যদিকে যখন অবশেষে রাজ কুসুমের হবু বরের মুখ থেকে পাওয়া যতটুকু ইনফরমেশন আছে সেই সকল ইনফরমেশন এবং শঙ্করের কাছ থেকে পাওয়া সকল ইনফরমেশান একসঙ্গে গ্যাদার করে যখন অবশেষে নিজ উদ্যোগে যখন খোঁজখবর নেওয়ার চেষ্টা করতে থাকে এবং সেই ইন্দ্র ও ইন্দ্রাণী গাঙ্গুলির সেই বন্ধুর কাছ থেকে যখন অবশেষে সকল ইনফরমেশান জানতে পারে এবং তার কাছে যখন সঞ্জয়ের বাবার নাম বলে এবং তার বাবা সম্পর্কে জানতে চায় রাজ, ঠিক সেই মুহূর্তে ইন্দ্র হঠাৎ করে বলে ওঠে যে না তো, এরকম নামক কোনো লোককে তো আমি চিনি না এবং আদৌ তো এরকম কোনো লোককে তো আমি কোনোদিনও আমার চাকরিতে রাখিনি এবং এই লোকটা যা কিছু ইনফরমেশন দিয়ে রেখেছে রাজ, আমি এতটুকু তোকে ইনফরমেশন দিতে পারি যে সে সম্পূর্ণরূপে ভুয়ো এবং বানোয়ার তথ্য দিয়েছে। না জানি দেখ ও আবার কোনো রকম কোনো ফ্রড কেসের সঙ্গে আগে থেকে জড়িত কিনা, ও সম্পর্কে পুলিশ স্টেশনে ভালো করে খুঁটিয়ে যাচাই বাছাই করার চেষ্টা করছিস বলতো। না জেনে শুনে কেনই বা তোরা মেয়ের বিয়েটা এরকম জায়গায় ঠিক করতে গেলে বলতো, যেখানে কিনা এখনো পর্যন্ত তোরা আস্থা রাখতে পারছিস না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে ইন্দ্রাণীকে যে মা, আমার কেন জানি না বড্ড বেশি খুঁতখুঁতানি শুরু হয়ে গিয়েছে, আমার মনে কোনোভাবেই আমার সায় দিচ্ছে না। আমার কেন জানি না মনে হচ্ছে যে কুসুমের বর সম্পর্কে আমরা যদি দুবাইতে আমাদের যে কোম্পানি অ্যাসোসিয়েট আছে তার কাছ থেকে যদি একবার আমরা একটু ভালোভাবে সকল কিছু ইনফরমেশন নিতাম তাহলে হয়তো বা ভালো হতো। তুমি কি বলো এই বিষয়ে? অন্যদিকে যখন রাজ বলতে থাকে যে আয়ুষ, আমি মনে করি যে তুমি যে আইডিয়াটা দিচ্ছ সেটা 110% ঠিক হবে, কারণ এক্ষুনি আমি ইন্দ্রের কাছ থেকে ইনফরমেশন নিলাম আর সেটাতে এটাই বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত সঞ্জয়ের বাবা সম্পর্কে যা কিছু আমাদেরকে বলেছে সেটা সম্পূর্ণরূপে ভুয়ো এবং বানোয়াট, এবং এবার যদি সঞ্জয়ের দেওয়া সকল ইনফরমেশন ওর সম্পর্কে সব কিছু ভুয়ো এবং বানোয়াট প্রমাণিত হয় তাহলে তো ধরে নেওয়া যায় যে ওরা গোটা ফ্যামিলিটাই একটা ফ্রড, এবং এমনটাও হতে পারে যে ও যাকে বাবা মা বানিয়ে এখানে নিয়ে এসেছে তারা হয়তো বা আসলে ওর বাবা মাই নয়, ওর হয়তো বা অন্য কোনো পরিচয় আছে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে আমি বরঞ্চ আমাদের দুবাই অ্যাসোসিয়েটের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করছি। অন্যদিকে যখন আয়ুষ সন্ধ্যার ছবি থেকে শুরু করে সব কিছু তাদেরকে পাঠায় এবং তারা যখন এর পরবর্তীতে বলতে থাকে যে এরকম নামে কোনো লোক এই কোম্পানিতে কাজ করে না, এবং তার থেকেও বড় কথা এই কোম্পানি আদৌ অস্তিত্ব রাখে কিনা সেটাও আমাদের কাছে এখনও পর্যন্ত সেই ক্লিয়ার ইনফরমেশন নেই, এবং এই লোকটা তো দুবাই আজ অব্দি কোনোদিন আসেনি, তাহলে তার মুখে বলে ভুলভাল তথ্যের উপর আপনারা কী করে বিশ্বাস করে নিলেন বলুন তো? বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন না।